আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে সারাদিন যা যা করেছি তার একটা রুটিন দেওয়ার চেষ্টা করতেছি। সকাল 6:30 বাজার পরে আমি ঘুম থেকে উঠে আগে আমার ইনকিউবেটর থেকে সেই ডিমগুলোর কী অবস্থা সেটা দেখছি, কারণ আমি কয়েলের প্যাকেট ডিম দেওয়া আছে এবং আমার কিছু দেশি হাঁসের ডিম কুনাইছে সেটি চেক করলাম এবং ডিমগুলো ঘুরাই দিলাম। দেওয়ার পরে আমি মেশিনটি সম্পূর্ণ বন্ধ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আগে আমার কয়েল প্যাকেট সেটে গিয়েছি। সেখানে যাওয়ার পরে সব পাখি ঠিকঠাক আছে কিনা তাদের খাবার পানি সব দেখাশোনা করতেছি এবং দেখতেছি আমাকে দেখার পরে পাখি কিছুটা ওড়াউড়ি করতেছে এবং আমি যাওয়ার আগে দেখি যে আমার মা সব ডিমগুলো একসাথে জড়ো করে রাখছে। আমি খাবারটা দেওয়াই আছে মোটামুটি, তারপরেও আমি ঘুরে চলে আসলাম কারণ খাবার দেওয়া লাগে নাই। আমার মা ভোর 5টার দিকে উঠে খাবার দিয়েছে। পরে আমি কবিতরের খামারগুলো যাই, কবিতরের শেডগুলো খুলে দিলাম। কবিতর এক এককে খুলে দেওয়ার পরে দেখতেছি ভিতরে সব বাচ্চা আছে। আসলে কবিতর বেশ কিছুদিন হলো কবিতরের টঙ্গে আমি হাত দিই না, তাই অনেক কবিতর আমাকে দেখে ভয় পাইতেছে। পরে আমার ওয়াইফ সে উপরের টঙ্গের থেকে যায় কবিতরগুলো ছেড়ে দিচ্ছে, আমি সেটা দেখতেছি। আসলে সে এই ক্যামেরা দেখে অভ্যস্ত না, তাই ভয়ে এদিকে হয় নাই। সে আসলে ক্যামেরা দেখে অনেকটাই শরম পাইছে। তারপরে আমি কবুতরগুলান দেখতেছি আসলে সবগুলান বের হয়ে আমার দিকে তাকায় আছে আর ভাবতেছে খাবার কখন দিব। আমার ছেলে হাঁসের যেই এবং দেশি মুরগি যে একসাথে থাকে সেই ঘরাটি খুলে দিয়েছে। আমি দেখতেছি সে দেখতেছে যে বড় হাঁস বের হচ্ছে না। তারপরে আমি তাকে বললাম যে একটু পাশে সরে দাঁড়া, একাই বের হবে, এবং একটু পরে তারা নিজের থেকে বের হয়ে আসলো। আসলে এই হাঁসগুলো তো আমার কাছে নতুন, কারণ আমি এখান থেকে ডিম সংগ্রহ করে সেই ডিমের বাচ্চা ফোটানোর পরে এই বাচ্চাগুলো বিক্রয় করব। আপনারা যারা আমার ভিডিও দেখবেন এবং আপডেট পেতেই থাকবেন। আমি কিছু খাবার নিয়ে আমি তাদেরকে খাবার দিলাম এবং দেশি মুরগি, হাঁস এবং কবুতরকে একসাথে আমি খাবার দিই। তারা সবগুলো একসাথে খাবার খায়, কেউ কারোর সাথে অবশ্য মারামারি করে না, 2-1টা মুরগি ছাড়া। যা খাবার ছিল সব দেওয়ার পরে আমি দাঁড়িয়ে থেকে দেখতেছি যে হাঁসগুলো ঠিক মজা করে খাবারগুলো খাইতেছে। আর দেশি মুরগি তো ভাত পাইলে আর কিছু লাগে না, তাদের প্রচুর ভাত খায় আমার মুরগিগুলো। এদিকে কিছু কবিতর আসলে ডিমে তা দেওয়ার জন্য পুরুষ এবং মহিলারা একটু পাকাপাকি করতেছিল। কবিতরগুলো খাবার খাইতেছে। তারপরে আমি একটু পরে ভেড়া সেটে যাই, ভেড়াগুলোকে বের করে সব ভেড়াগুলোকে নিয়ে আমার ওয়াইফ আমার বাসার পাশে একটা বিল আছে, সেই বিলের ধারে বাঁধে রাখতেছে, কারণ ওখানে আপনার রোদ পড়ে। তারপরে আমার দেশি মুরগির বাচ্চাগুলোকে যাই দেখি যে তাদের ওখানে পানি কম ছিল, পানি দিলাম এবং খাবার দিলাম। খাবার টাবার দিয়ে তারা খুব খাবার মজা করে খাচ্ছিল এবং আজকে আমি তাদেরকে ফিড না দিয়ে একবারে জেনুইন ভাত দিয়েছি, কারণ আমার মুরগিগুলোকে বেশিরভাগ সময় আমি ফিডই দিই, ভাতে অভ্যস্ত না, কিন্তু তারপরেও তারা বুঝতে পারছে যে ভাতগুলো খুব মজা করে তারা খাইতেছে। এইদিকে আমার যে কয়েল পাখিগুলো আছে, যে এখান থেকে আমি ডিম সংগ্রহ করে বাচ্চা বের করে নিই, আসলে আমার এটা প্যারেন্টস পাখি আছে এখানে প্রায় 30 থেকে 35টার মতো। এই পাখিগুলোকে খাবার দিলাম এবং দেখতেছি তারা আসলে মিটিংয়ে খুব ব্যস্ত। দুপুরে যখন আমি পাখিকে দেখতে আসছি, দেখি যে কিছু কিছু পাখি আম্মা বলছে যে আজকে ডিম কম আসছে। কারণটা যাচাই করার জন্য আমি ভিতরে ঢুকছি। ঢোকার পরে দেখলাম যে কিছু খাবার তারা বলছে যে 25 গ্রাম করে থেকে 30 গ্রাম খাবার দিতে, তারা অনেক পরিমাণ কম খাবার দিছে। এই জন্য হয়তো আমি আজকে ডিম কম পাইছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি আসলে কোয়েল পাখি এবং বিভিন্ন খামারের ভিডিও দেখে থাকি। আপনারা সকলে আমার পাশে থাকবেন। আপনারা ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট যদি করেন, আমি পরবর্তী আরেকটা ভিডিও করতে অনেক উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।